নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কয়লা শিল্পে জমিদাতাদের নিয়োগপত্র দেওয়া হলো জেলা প্রশাসন ভবনে। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক যুবক তাঁতিপাড়ার দত্তপাড়ায়। এক দিবসীয় জেলা আন্তঃবিদ্যালয় নাট্য প্রতিযোগিতা সিউড়িতে। খয়রাসোল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটির পরিদর্শন দুবরাজপুরের বিধায়কের। বোলপুরে আবারও অগ্নিসংযোগ, আতঙ্কে এলাকাবাসী। গতকাল শনিবার ২৯শে মার্চ দেওচা পাচামি কয়লা শিল্পের জমিদাতাদের আবার নিয়োগপত্র তুলে দেওয়া হলো। ইতিমধ্যেই ১৫০০-র অধিক জুনিয়র পুলিশ পদে এবং চতুর্থ শ্রেণী নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। অপরদিকে গতকাল শনিবার ২৯শে মার্চ ৮ জনকে নিয়োগপত্র তুলে দেওয়া হয় চাঁদা মৌজা এলাকার। প্রসঙ্গত এই ৮ জনের জমি সংক্রান্ত সমস্যা থাকার জন্য প্রথম দিকে তারা চাকরি নিয়োগপত্র পাননি। সেই সমস্যা মিটে যাওয়ার পর জেলা প্রশাসনিক আধিকারিকরা এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে তাদেরকে ডেকে সেই নিয়োগপত্র তুলে দেন জেলাশাসক বিধান রায়। এদিন জেলাশাসক বিধান রায় জানান, বিভিন্ন সমস্যা থাকার কারণে তাদের নিয়োগপত্র জমিদারদের হাতে তুলে দিতে দেরি হলো। আরও ২০০-র বেশি চাকরি নিয়োগপত্র তৈরি আছে, রাজ্যের নির্দেশ এলেই তাদের হাতে তুলে দেওয়া হবে। এদিন তিনি আরও জানান, এলাকায় শান্তিপূর্ণভাবে কাজ শুরু হয়েছে, নিয়মমাফিক জমির ন্যায্য দাম দেওয়া হয়েছে। যারা জমি দিয়েছেন সেই সমস্ত জমিদাতাদেরই চাকরি নিয়োগপত্র দেওয়া হয়েছে, কোনো রকম বেনিয়ম হয়নি। জমিদাতারা চাকরির নিয়োগপত্র পেয়ে খুবই খুশি হন। এদিন নিয়োগপত্র প্রাপক জমিদাতা আজিজুর রহমান জানান, আজ কোথায় এসেছেন? ডিএম অফিসে এসেছি অ্যাপয়েন্টমেন্ট লেটার চাকরির জন্য। জমি দিয়ে সেই জন্য চাকরি দিচ্ছে। কোথায় আছে? জমি চাঁদা মৌজা, চাঁদাদের জমিটা জমিটা শিল্প করার জন্য চাইছে, সেই জন্য দাম কলার জন্য। হ্যাঁ, শিল্প হোক, চাকরি হোক, অনেক খুশি। জমি আমাদের অনেক আছে, কিন্তু এখন ২ দাগ নিয়েছে, ২বার রেজিস্ট্রি হয়েছে, আরো হবে বললে। আজকে আমি চাকরি পেলাম ডি গ্রুপে। এটা আমার বাবা দিয়েছে। সার তুলে দিলে জেলা শাসক মহাশয় তুলে দিলে খুশি। আমার নাম আজিজুর রহমান, বাড়ি আলীনগর, চাঁদা মৌজা। আমার ডেট অফ দ্য বার্থ ভুল ছিল, সেই জন্য আটকে ছিল, সমস্যা ছিল। পরে ঠিক করে জমা দিয়ে পেলাম। ওরা ওই জন্ম তারিখে ভুল ছিল, আধার কার্ডের সঙ্গে স্কুল সার্টিফিকেট মিলছিল না, সেই জন্য ভুলছিল। আবেদন অনেকদিন করেছিলাম, পরে ডেকেছিল, কিন্তু ওই ভুলের জন্য আটকে গেছিল। খুব খুশি। আজিজুর রহমান। অন্যদিকে জমিদাতা জিয়াউর রহমান বলেন, এসেছিলাম চাকরির ব্যাপার ছিল, ওই সালুকার জন্য, কবিরনগরের জন্য। হ্যাঁ, আবেদন কবে করেছিল? আমাদের ইয়েটা ছিল নমিনি চেঞ্জ ব্যাপার ছিল, আমাদের ছিল ওটা ১২ লটে। ১২ লটে ছিল। নমিনি চেঞ্জ হইলো, নমিনি চেঞ্জ হতে আটকে ছিল। আমার ওয়াইফের নামে চাকরি। হ্যাঁ, অবশ্যই খুশি, চাকরি পেয়ে খুশি হয়নি। আজকে কি পেলেন? আজকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলাম। এই ডিএম অফিসে। জিয়াউর রহমান। অপরদিকে জেলাশাসক বিধান রায় জানান, আজকে আমরা পুরনো যেগুলি অর্থাৎ ১ থেকে ১৩ লটের যেগুলো যে কোনো কারণের জন্য পেন্ডিং পড়ে আছে, সেটা ডেট অফ বার্থের গন্ডগোল হোক বা পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট আটকে ছিল, অথবা তার জমির কোনো প্রবলেম ছিল, যে কোনো কারণের জন্যই হোক, যেগুলি আটকে ছিল সেগুলো পর্যায়ক্রমে যেভাবে আমরা রেডি করতে পারছি সেগুলি আমরা পরপর দিয়ে যাচ্ছি। আজকে আমরা ৫ জনকে দিলাম আমাদের গ্রুপ ডি পদে, ৫ জনকে দিলাম এখান থেকে। এবং এরপরে আমরা আমাদের ব্যাসাল্ট এরিয়া, অর্থাৎ আমাদের যে ৩২৬ একরে যেখানে প্রথম আমাদের কাজটি শুরু হয়েছে,
সেই এরিয়ার মধ্যে আমাদের 15 লটে অলরেডি আমাদের 99টি সেরকম চাকরি এসছে। তার মধ্যে 52টি হচ্ছে আমাদের গ্রুপ ডি, বাকিটা হচ্ছে আমাদের জুনিয়র কনস্টেবলের জন্য। তো সেগুলিও আমরা কিন্তু এই 52টি অলরেডি আমরা আমাদের পুলিশ ভেরিফিকেশন এবং যে মেডিকেল রিপোর্ট সেটি আমরা করতে দিয়েছি, সেগুলো রেডি হয়ে গেলেই আমরা খুব তাড়াতাড়ি সেগুলো আমরা দিয়ে দেব। এখনো পর্যন্ত আমাদের 15 লট বাদ দিয়ে 13 লট পর্যন্ত আমরা প্রায় 1500 মতো চাকরি দিয়েছি, তার সামান্য একটু বেশি হবে। কিন্তু আমাদের বাকি যেগুলি আছে সেগুলি হচ্ছে একটা বিরাট সংখ্যক, প্রায় 65 জন তারা সাবসিস্টেন্স অ্যালাউন্স পাচ্ছিলেন। সাবসিস্টেন্স অ্যালাউন্স কারা পান? যে সমস্ত ক্যান্ডিডেট যাদের 18 বছর পূর্ণ হয়নি, হয়তো 17 বছর 1 মাস কি 17 বছর 3 মাস কি 17 বছর 6 মাস, তো যখনই তার 18 বছর পূর্ণ হচ্ছে তারপরে যে 1 জানুয়ারি যে বছরটি পড়ছে 1 জানুয়ারিতে কিন্তু তার চাকরি পাওয়ার যোগ্যতাটা হয়। এটি আমাদের নোটিফিকেশনে বলা আছে। এটি ব্যাখ্যা হচ্ছে এরকম, কেউ যদি 24 সালের 27শে নভেম্বর তার 18 বছর পূর্ণ হয়, তাহলে তিনি চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করবেন পরবর্তী বছরের 1 জানুয়ারিতে, অর্থাৎ 2025 সালের 1 জানুয়ারিতে। এই সূত্র ধরেই কিন্তু আমাদের 33 জন আমরা অলরেডি দিয়েছি পিডিসিএল এর কাছে। 2-1টি কোয়ারি তারা পাঠিয়েছেন, সেই কোয়ারির উত্তর দিয়ে তারা আগামী দিন আরও 33 জন এরকম কিন্তু পাবেন। আর বাকি 32 জন এখনো সাবসিস্টেন্স অ্যালাউন্স পাচ্ছে, এই 33 জন বাদ দিয়ে। এইরকম 65 জন আছেন। আর বাদ বাকি আমি তো ব্যাসেল্ট এরিয়ার কথা বললাম, যে ব্যাসেল্ট এরিয়াতে অলরেডি আমাদের 15 লটে 99 জন এসছে, তার মধ্যে 52টি হচ্ছে গ্রুপ ডি, সেটি আমাদের এমআর ভিআর করতে দিয়েছি। সেগুলি কমপ্লিট হয়ে গেলে আমরা খুব তাড়াতাড়ি সেগুলো দিয়ে দেবো। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরশি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো এক যুবক। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার অন্তর্গত চন্দ্রপুর থানার তাঁতিপাড়া হাটতলায় দত্তপাড়ায়। মৃত যুবকের নাম মিলন দত্ত, বয়স আনুমানিক 20 বছর। পেশায় সে হাটতলার একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিল। পরিবার সূত্রে প্রকাশ, তাঁতিপাড়ার দুজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল এই যুবক। সেই টাকা পরিশোধ করার জন্য এবং চড়া সুদে টাকা আদায় করার জন্য নিয়মিত মানসিক চাপ দিচ্ছিল। সেই চাপ সহ্য করতে না পেরে গতকাল শনিবার 29শে মার্চ রাত্রি থেকেই ওই যুবক নিখোঁজ ছিল। সারা রাত পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। অবশেষে আজ রবিবার 30শে মার্চ সকালে তাদেরই পাড়ার কাছে ক্যাবলা পুকুর নামে একটি পুকুরের পাড়ে গাছে তার ঝুলন্ত উদ্ধার করে স্থানীয় চন্দ্রপুর থানার পুলিশ। চন্দ্রপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। ময়নাতদন্ত হওয়ার পর যুবকের মৃতদেহ বাড়িতে ফিরে এলে পাওনাদার তাপস দাস বৈষ্ণব ও কোটি সোনারকে চন্দ্রপুর থানার পুলিশ পারিপার্শ্বিক পরিস্থিতির কথা চিন্তা করে তাদের আটক করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, যারা চড়া সুদে টাকা দেয় তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তাঁতিপাড়া। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে।
বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি তথা জেলার অন্যতম জনপ্রিয় ইয়ং নাট্য সংস্থার উদ্যোগে এবারেও আজ রবিবার 30শে মার্চ হয়ে গেল এক দিবসীয় জেলা আন্তঃবিদ্যালয় নাট্য প্রতিযোগিতা। প্রথমে প্রদীপ প্রজ্বলনের পরে চিত্র পরিচালক বিপ্লব সেন ও শুভঙ্কর মুখোপাধ্যায়কে বিচারক হিসেবে সংবর্ধনা দেওয়া হয় এবং সেই সঙ্গে তাদেরকে ও প্রতিটি স্কুলকে গাছ গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন মনীষীর স্মৃতিতে একটি করে চারা গাছ দেওয়া হয়। বিচারক রুদ্রপ্রসাদ চক্রবর্তীর সংক্ষিপ্ত বক্তব্যের পর সিউড়ি রবীন্দ্র সদনে এই প্রতিযোগিতা হয়। সিউড়ির ঐতিহ্যবাহী বেণীমাধব ইনস্টিটিউশন সহ জেলার বিভিন্ন প্রান্তের মোট 9টি স্কুলের মধ্যে আধ ঘন্টা সময়ের নাটক শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করে পুরস্কার বিতরণ করা হয়। এদিন সংস্থার কর্ণধার নির্মল হাজরা জানান, ইয়ং নাট্য সংস্থা তাদের মূল স্ট্রিমের থিয়েটারের পাশাপাশি ছোটদের থিয়েটারকে থিয়েটারমুখী করার নানা রকম প্রয়াস তারা নিয়ে থাকে। সারা বছরব্যাপী থিয়েটার কেন্দ্রিক নানা রকম কর্মসূচি, যেমন নাটক খেলা, সামার থিয়েটার ক্যাম্প এবং স্কুল থিয়েটার কম্পিটিশন। এই স্কুলে নাটকের যে পরিবেশ সেটাকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য, যাতে স্কুলে রেগুলার যাদের থিয়েটার হয় সেই সমস্ত ছেলেমেয়েদেরকে উদ্বুদ্ধ করার জন্য প্রতি বছর এই 27শে মার্চ বিশ্ব নাট্য দিবসকে কেন্দ্র করে এটি নাটকের কম্পিটিশনের একটা আয়োজন করা হয়। এবছর 6ষ্ঠ বছর। আমরা 2015 সালে প্রথম শুরু করি বীরভূম জেলার বিভিন্ন নাট্য বিদ্যালয়গুলোকে নিয়ে নাটকের কম্পিটিশন। তো এবারেও এই 2025 সালে আমরা সিউড়ি রবীন্দ্র সদনে আয়োজন করেছি আন্তঃবিদ্যালয় নাট্য প্রতিযোগিতা। বীরভূম জেলার 9টি স্কুল অংশগ্রহণ করছে তাদের বিভিন্ন নাটকের প্রযোজনা নিয়ে, এবং সেখানে প্রতিটি নাটকে প্রায় 12 থেকে 15 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে, এবং তার পাশাপাশি শিক্ষকরাও তাদের সঙ্গে সামিল হচ্ছে নেপথ্যে, ভেতরে এবং অভিনয় করে সব রকম সহযোগিতায় তারা রয়েছে। তো আজকে রবীন্দ্র সদনে শুরু হয়েছে আমাদের 2025-এর বীরভূম জেলা আন্তর্জাতিক নাটক প্রতিযোগিতা। এখন চলছে এটা, এবং এর বিচারক হিসেবে আমাদের জেলার বাইরে থেকে কলকাতা, হাওড়া, আসানসোল ইত্যাদি জায়গা থেকে তারা এসছেন মানে নাটকের বিচার করতে। আপনার নাম? বিকেলে পুরস্কার বিতরণী সভা হবে। আপনার নাম? আমার নাম নির্মল হাজরা, সম্পাদক ইয়ং নাট্য সংস্থা। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। খয়রাসোল ব্লক এলাকার মানুষের সরকারি চিকিৎসা পরিষেবা কেন্দ্র বলতে নাগরাকোন্দা গ্রামে অবস্থিত ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এর পরবর্তী চিকিৎসা পরিষেবা কেন্দ্র বলতে এদিকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল কিংবা সিউড়ি সদর হাসপাতাল। যদিও অনেক ক্ষেত্রে উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার লক্ষ্যে বেসরকারি হাসপাতালের দিকে ঝুঁকছে সাধারণ মানুষ। খয়রাসোল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি গতকাল শনিবার 29শে মার্চ পরিদর্শনে যান দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা। এদিন চিকিৎসকদের সঙ্গে নিয়ে হাসপাতালের পরিকাঠামো ঘুরে দেখেন বিধায়ক অনুপ কুমার সাহা। চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে চিকিৎসকদের পাশাপাশি ভর্তিরত রোগী সহ তার পরিবার পরিজনদের সাথেও কথা বলেন এবং রোগীদের হাতে ফলের প্যাকেট তুলে দেন বিধায়ক। পরবর্তী ক্ষেত্রে নাগরাকোন্দা গ্রামীণ হাসপাতালের চিকিৎসকদের ও স্বাস্থ্যকর্মীদের সাথে একপ্রস্ত আলোচনায় বসেন। বিধায়কের কাছে সর্বক্ষণের জন্য অক্সিজেন সিলিন্ডার যুক্ত অ্যাম্বুলেন্স প্রদানের জন্য অনুরোধ করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিধায়ক ছাড়াও চিকিৎসক ডাক্তার সব্যসাচী রায়, বিএমএইচ, স্থানীয় ব্লক এলাকার সমাজসেবী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বিধায়ক অনুপ কুমার সাহা জানান,
আজকে আমরা খয়রাশোল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নাগরাকুন্দাতে সেখানে আমরা এসেছিলাম। যে সমস্ত এখানে পেশেন্ট ভর্তি আছে তাদেরকে কিছু হাতে ফল তুলে দেওয়া হলো এবং তার সাথে তাদের শারীরিক যে পরিস্থিতি আছে সেগুলো খোঁজখবর নিলাম ডাক্তারদের মাধ্যমে। এবং এখানে বেশ কিছু সমস্যা আছে পরিকাঠামোগতভাবে বা পরিষেবার ক্ষেত্রে, সেগুলোকে যাতে আগামী দিনে আরও উন্নত করা যায় তার জন্য কিছু রিকোয়ারমেন্ট আমি এখানে লিখিতভাবে নিলাম। এখানকার যিনি ডিওমি সাহেব আছেন এবং এখানে যারা স্টাফ নার্স ডাক্তার যারা আছেন তারা যথেষ্ট এখানে তারা দায়িত্বর সাথে চিকিৎসা করছেন এবং দায়িত্ব পালন করছেন। এবং এখানে আরও অনেক কাজ যেগুলো হওয়ার বাকি আছে। আমরা চাইব যে আমাদের যে স্বাস্থ্য দপ্তর আছে তাদের মাধ্যমে যাতে এই এলাকার মানুষের পরিষেবার জন্য আগামী দিনে সেই সমস্ত সমস্যার সমাধান হয় এবং সেই ব্যাপারে আমি আমার দিক থেকে যতটুকু সম্ভব সেগুলো আমরা যেখানে যেখানে যোগাযোগ করা, কথা বলা এবং পরিষেবা পরিকাঠামো যাতে উন্নয়ন হয় সেই ব্যাপারে আমি সচেষ্ট হব। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের চিৎ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বোলপুর পৌরসভার অন্তর্গত বাদগোড়া বাইপাস মোড় একটি বাড়িতে গতকাল শনিবার 29শে মার্চ সন্ধ্যাবেলায় আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, কারণ বেশ কিছুদিন আগে বাঁধগোড়া ফ্ল্যাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আবার সেই বাঁধগোড়া বাইপাস মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যদিও অগ্নিসংযোগের কোনো কারণ এখনও জানা যায়নি। অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং অতি দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ প্রশাসন এসে পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু করে। তবে কী কারণে এইভাবে বাড়িতে আগুন লাগলো পুলিশ তদন্ত শুরু করে। বারবার এইভাবে অগ্নিসংযোগ হওয়ায় বোলপুর পৌরসভা এলাকায় উদ্বিগ্ন প্রশাসন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।